স্নেহাশিস গাঙ্গুলির সাথে কথা বলার বেটার দিন হয়তো আর হতো না। আজকে উনিও খুব খুশি হবেনি, ভাবছিলেন হয়তো যে আকাশদীপ আর মুকেশ কুমার অস্ট্রেলিয়ায় বেঙ্গল মধ্যপ্রদেশকে আউটরাইট হারাতে হবে, বারবারই 3 পয়েন্ট হচ্ছে কিন্তু 5 পয়েন্ট হচ্ছে না, কোথা থেকে হবে? এর থেকে ভালো খবর কী হতে পারে? মোহাম্মদ শামি আগামীকাল খেলবেন ইন্দোরে বেঙ্গলের জন্য, দ্যাট টু উনি আমাকে একটু আগে বলছিলেন গ্রিন টপ। রাজদা বলো, মোহাম্মদ শামি ব্যাক, ইউ মাস্ট বি ডিলাইটেড। হ্যাঁ, আমি তো খুব খুশি, কারণ প্রায় গত 1.5-2 মাস ধরে মোহাম্মদ শামির সঙ্গে আমি যোগাযোগ রেখে গেছি। কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে সামনে অস্ট্রেলিয়া ট্যুর, তো মোহাম্মদ শামি ফিট হয়ে আমাদের যেতে পারে। রঞ্জি ট্রফি সিজনগুলো আগে বোর্ড এই টুর্নামেন্টটা সাজিয়েছে এইভাবে যাতে অস্ট্রেলিয়ান ট্যুরের জন্য, তো ভেবেছিলাম ও ফিট হয়ে যাবে। বাট সামহাউ আফটার ওয়ার্ল্ড কাপ সেভাবে ও ফিট হতে পারছিল না, সময় নিচ্ছিল। তারপর যখন আমার সঙ্গে লাস্ট দেখা হলো আমাদের NCA ওপেনিং সেরিমনিতে, তখন ওখানে আমি গেলাম, ওকে জিজ্ঞেস করলাম। ওখানে VVS লক্ষ্মণকেও আমি পেয়ে গেছিলাম, ওকেও জিজ্ঞেস করলাম। তারপর NCA স্ট্রেন্থ কন্ডিশনিং যে হেড, তাকেও আমি জিজ্ঞেস করলাম। সবাই বলেছিল যে অনেকটা আগের থেকে ভালো হয়ে গেছে, ইটস জাস্ট আ ম্যাটার অফ মেবি 15-20 ডেজ, তারপরও ফিট হয়ে যাবে। বাট এটা হতে 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 তারপর কী হলো যে আমাদের মুকেশ, আকাশ দুজনেই চলে গেল ভারতীয় দলের খেলার জন্য। ঈশান হ্যাড এ ফ্যান্টাস্টিক কামব্যাক, লাস্ট দুটো ম্যাচ দারুণ বল করেছে। বাট লাকি, মানে আমাদের কপালই এমন যে হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য এই ম্যাচটা বাইরে চলে গেল। তো আমার মনে হয় তখন আমরা অ্যাকচুয়ালি গত দুদিন ধরে আমরা একটু দিশেহারা হয়ে গেছিলাম যে আমাদের বোলিং অ্যাটাক হচ্ছে, মেন স্ট্রেংথ হচ্ছে ফাস্ট বোলিং। সেখানে যদি আজকে ঈশান পোরেল নেই, মুকেশ নেই, আকাশ নেই, কাকে নিয়ে খেলব? আর আমরা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের 3টে আউটরাইট না জিতলে আমরা কোয়ালিফাই করতে পারবো না। তো উই আর ডেসপারেট। তো সেই সময় এই সিচুয়েশনে মোহাম্মদ শামি আসাতে ব্লেসিং ফর আস, মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। সেকেন্ডলি কোনো না কোনো টাইমে তো মোহাম্মদ শামিকেও খেলতে হবে টু সি ওয়েদার ইজ ম্যাচ ফিট অর নট। কারণ আমরা যতই নেটে প্র্যাকটিস করি, বল করি, মাঠে 6 ঘন্টা দাঁড়িয়ে 4 দিনের একটা টুর্নামেন্ট, 4 দিনের ম্যাচ, সেখানে 15 ওভার বল করা, ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস মিলে 30 ওভার বল করতে হলে একটা বোলার যখন সেটা করতে পারবে, তখনই ইউ ক্যান draw a line that now Mohammad Shami is fit to play. একদম 200% কারেক্ট। একদম। তোমার সাথে মোহাম্মদ শামি, তুমি এক্ষুনি যেটা বলছিলে লাস্ট 1-1.5 মাস কথা হচ্ছে, ওর মানসিক অবস্থাটা কি? তুমি CABর ফাংশনে নিয়ে এসেছিলে, সেদিনও আমাকে বলছিল স্টেজে যে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে চাই কিন্তু রাশ করতে চাই না। তুমি তো রেগুলারলি কথা বলছো। দেখো, একটা ক্রিকেটার যদি ওরকম একটা ওয়ার্ল্ড কাপ, মানে যেটা লাইফ টাইম, ও যেটা ওয়ার্ল্ড কাপ ফিনিশ করার পর যদি হঠাৎ 1 বছর তুমি টিমের বাইরে চলে যাও, তার মেন্টাল, তার মানসিক যে যন্ত্রণাটা, সেই ক্রিকেটারই সবচেয়ে ভালো জানে, আর যারা ক্রিকেট খেলেছে তারা জানে। তো আমি সেই জন্য বুঝতে পারছিলাম যে ও প্রচণ্ডভাবে চাইছে, কিন্তু হয় না। যদি এমন এক সময় হয়ে যায়, তারপর একটা এইজ ফ্যাক্টরও থাকে, যেখান থেকে হয়তো রিকভারি একটু টাইম লাগে। তো ওই ফেজটার মধ্যে দিয়েও পাস করছিল। কারণ আমি বুঝতে পারছিলাম যে খেলতে ভীষণভাবে চাইছে। কে চায় না কি অস্ট্রেলিয়ান ওরকম হার্ড অ্যান্ড বাউন্স উইকেটে গিয়ে বল করতে, তাও যদি বোলারের নাম মোহাম্মদ শামি হয়। তো আমি বুঝতে পারছিলাম, বাট একটা জায়গায় গিয়ে ও কিছু করতে পারছিল না, বিকজ ও সেই ফিটনেসে আসতে পারছিল না। আজকাল ক্রিকেট যে লেভেলে খেলা হয়, সেখানে যদি 100% তো আমরা বলি না, এখন 110% যদি ফিট না হও, তাহলে 100% তুমি টাচ করতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় দিস দ্য বেস্ট টাইম যে ওকে নিজেকে প্রমাণ করার জন্য, প্রমাণ করা মানে ফিটনেস প্রমাণ করার জন্য, এই বেঙ্গল ম্যাচটা, যেখানে বেঙ্গলও ডেসপারেট জেতার জন্য। কারণ আমরা এমন জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আমরা শুরু করেছিলাম ভালো এগেনস্ট ইউপি, তারপর কিছুটা ভাগ্য বলো আমাদের লাস্ট 2 বছর ধরে যেরকম যাচ্ছে ওয়েদারের জন্য। বিহার ম্যাচ আমরা, যেটা আমাদের একটা পয়েন্টের ম্যাচ ছিল, সেই ম্যাচটা আমরা খেলাই হলো না 4 দিন ধরে। তারপর এখানে এগেনস্ট কেরালা আমাদের সেই ম্যাচটাও আমাদের একটা ভালো ম্যাচ ছিল, বাট সেটাও প্রায় 1 দিন পৌনে 2 দিন খেলা হলো না। সেখানে আমরা কেরালাকে 87 for 6 করে দিয়েছিলাম, বাট সেখান থেকে ওরা কাম ব্যাক করেছিল। ইভেন আমরা আগের ম্যাচটাও আমরা ফার্স্ট দিন লিড পেয়েছি, বাট আমাদের এখন লিড নিলে হবে না, ম্যাচ জিততে হবে। যেহেতু মোহাম্মদ শামি যখন এসে গেছে, আর যেটা শুনছি আমি কোচের সঙ্গে কথা বলি, গ্রিন টপ উইকেট, সেখানে এর থেকে ভালো আমার মনে হয় কোনো জিনিস হতে পারে। বেঙ্গলের টিমটা কিন্তু ভালো, মানে তুমি আমাকে বলছিলে ইংরেজিতে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গল সাইডস। যদি এই বেঙ্গল সাইড, যে প্লেয়ারগুলো আমার টিমের বাইরে এখন আছে, তারা যদি সবাই এসে যায়, দিস ইজ আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গল সাইড আমি দেখেছি লাস্ট 30-35 ইয়ার্স। আকাশদীপ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, ঈশান পোরেল যদি একসাথে খেলে, ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং অ্যাটাকস বেঙ্গল চিরকালের, অল টাইম। আমার মনে হয় না এরকম ফাস্ট বোলিং অ্যাটাক কোন ছিল। একটা ছিল যখন চেতন শর্মা, প্রশান্ত বৈদ্য, সাগরমা শর্মা, অ্যান্ড ফোর্থ অ্যাজ সৌরভ গাঙ্গুলি ছিল। এটা মানে তার থেকে এর বোলিং সাইডটা স্ট্রঙ্গার। উই হ্যাড উৎপল চ্যাটার্জি ইজ আ স্ট্রঙ্গার স্পিন অ্যাটাক,
But overall, this is a very good sign.